হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 40 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 41 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 41 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 15 দিনের কালেকশন নিয়ে, কান্ত্রা চ্যাপ্টার 1 এটির 34 দিনের কালেকশন নিয়ে, বাহুবলী দ্য এপিক এটির 5ম দিনের কালেকশন নিয়ে, শ্রী দুর্গা এটির 5ম দিনের কালেকশন নিয়ে। অপরাজিতা ম্যাডামের শ্রী দুর্গা কিন্তু দর্শকরা পছন্দ করেছেন, অনেকেই বলেছেন এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করতেই পারি যে বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাডাম এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। দর্শকরা অলরেডি এই মুভিকে সাকসেসফুল হিসেবে ঘোষণা করেছেন, কারণ আপনি জানিয়ে দেয় দর্শকদের মন মাতিয়েছে এই মুভি, কিন্তু পাবলিকদের মন মাতালেই হবে না, ক্রিটিক্সের থেকেও মুভিটিকে ভালো রিভিউ পেতে হবে। ক্রিটিক্সরা বলছে মুভিটি 7 কোটি রুপি প্লাস বিজনেস করলে তারা এটিকে ক্লিন হিট হিসেবে গণ্য করবেন, কারণ বিগ বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে গ্রোস কালেকশন ভালো করতে হবে। বাকি সকল রাইট মিলিয়ে মুভিটি সাকসেসফুল হয়ে যাবে। এতে 40 দিনে অল নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 2 লক্ষ রুপি। মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশাবাদী মুভিটি বক্স অফিসে লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে 6.5 থেকে 7 কোটি রুপি প্লাস হতে পারে। এটি বক্স অফিসে 75 থেকে 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে। দেবী চৌধুরী রানী আপনাদের কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প রক্তবীজ 2 নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকদের ভালোবাসা এটি একটি ব্লকবাস্টার হিসেবে গণ্য হয়েছে, কারণ আপনি জানিয়ে দেয় 5 কোটি রুপি বাজেটের এই মুভিটি যখন 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করত তখন এই মুভিকে ক্লিন হিট বলা হতো। রক্তবীজ কিন্তু খুবই হাইপ করা ফিল্ম, আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন মুভিটি এখন পর্যন্ত করতে পারেনি। এদের 41 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 89 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শক এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে সাকসেসফুল হবে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। রঘু ডাকাত নিয়ে বাঁচলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইধিকা পাল ম্যাম এটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটের দর্শক এই মুভিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দিয়ে অনেকেই বলেছিল খাদানের মতো বিগেস্ট ব্লকবাস্টার রঘু ডাকাত হবে। বর্তমানে যেরকম কালেকশন, যদি লং টাইমে মুভিটি আরও 2 কোটি রুপি প্লাস বিজনেস করে এটি কখনোই খাদানের মতো বিগেস্ট ব্লকবাস্টার হবে না। এদের 41 দিন অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 14 কোটি 3 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি বক্স অফিসে এটি ইজিলি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন 20 কোটি রুপি প্লাস হতে পারে। স্বার্থপর নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার, এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আমরা আশা করতে পারি লাইফ টাইমে এটির কালেকশন বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস হবে। শুরুর দিকে এই মুভির প্রোডাকশন কস্ট কিন্তু 4 কোটি রুপি বলল, বর্তমানে পাবলিক এবং ক্রিটিক্স দুইজনই বলছে এটির বাজেট 1.5 কোটি রুপি হতে পারে। আমরা আশা করছি লাইফ টাইমে এটি একটি বেটার কালেকশন করবে। 15 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 31 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে।
এখন কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে বাজছিল 125 কোটি রুপি লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের 34 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। যখন এটি রিলিজ হয়েছে হিন্দি মার্কেটে ন্যাশনালি এটি একটি ভালো কালেকশন করবে এটি সবাই জানতো, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করছি এটি লং টাইমে দারুণ কালেকশন করবে। অনেকেই বলছে কান্তারা চ্যাপ্টার 1 এর লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 1250 কোটি রুপি প্লাস হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটি একটি বেটার কালেকশন দিতে পারে। নিজেদের 34 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটালিটির কালেকশন 886 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না দেখেন দেখবেন। ঋষভ শেট্টি স্যারকে কন্নড় ইন্ডাস্ট্রির দর্শকরা খুবই ভালোবাসেন। তিনি আপকামিং কর্ণাটকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার হতে পারেন। কারণ আপনি জানিয়ে দিই রকিং স্টার ইয়াশ স্যার কেজিএফ এর মতো সিরিজ করলো, পুরো ইন্ডিয়াতে জনপ্রিয়তা পেল। কর্ণাটকায় তার কেজিএফ এর কালেকশন কম এসেছে, যেখানে কান্তারা এবং কান্তারা চ্যাপ্টার 1 দুইটি মুভি কর্ণাটকা থেকে ভালো কালেকশন করেছে। বাহুবলী দ্য এপিক নিয়ে বাজছিল 15 কোটি রুপি লিড হলো প্রভাস স্যার। রিভিল স্টার প্রভাস স্যারের এই মুভিটিকে কিন্তু রিলিজ করা হয়েছে। বাহুবলী দ্য এপিক কিন্তু বাহুবলী মুভি যেটিকে রিলিজ করা হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে এটি একটি ভালো কালেকশন করতে পারে। এখন অবধি রিলিজে যত মুভি রিলিজ হয়েছে এর মধ্যে বাহুবলী দ্য এপিক সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছে। অলরেডি মুভিটি 50 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে কালেকশন 100 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটালিটির কালেকশন হলো 65 কোটি রুপি। মুভিটি কিন্তু এর আগে 1800 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে ফার্স্ট পার্টি 600 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। সেখানে বাহুবলী দ্য এপিক কিন্তু অলরেডি আরও 65 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। রিলিজ করার পরে দুর্দান্ত কালেকশন মুভি ডে বাই ডে করে চলছে। লং টাইমে এটির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো শ্রী দুর্গা নিয়ে। বাজেট হলো 1,50,00,000 রুপি। লিড হলো অপরাজিতা ম্যাডাম। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। আমরা আশা করতে পারি শ্রী দুর্গা লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের অনেক মুভি বক্স অফিসে বাজে কালেকশন দিচ্ছে, কিন্তু আমরা আশা করছি এই সকল মুভিগুলি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। লাইফ টাইমে কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। এদের পঞ্চম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 44 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী দুর্গা না থাকেন দেখবেন অপরাজিতা ম্যাডাম অভিনীত শ্রী দুর্গা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 2 কোটি রুপি প্লাস হতে পারে। শ্রী দুর্গা, দেবী চৌধুরানী, রক্তবিষ্টু, রঘু ডাকা, স্বার্থপর, কান্তারা চ্যাপ্টার 1 এবং বাহুবলী দ্য এপিক, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।